আমরা ঘর দিতেছি, সেই ঘরে হচ্ছে 40 টাকা। আর এইখান থেকে চান্দরা অ্যারাউন্ড আপনার ওইখানে যে মেন পয়েন্ট, আর ওইখানে আমার তখন গাড়ি ঘোড়া খুব কম, 7টার সময়। সো গ্রামের দিক থেকেও ঢুকে গেছি, তো 7:30 বেজে যান। তো 7:30 বাজার পর আমি এখান থেকে গাড়িতে উঠলাম। তো আমি মনে করেন যে বাসে অনেক ভিড়, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। অ্যান্ড যেহেতু ভিডিওটা এগিয়ে আপনি ইনশাল্লাহ, সো তখন ভিডিও এডিট করবে। Hey guys, আসসালামু আলাইকুম, ইটস মি রহমান এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের এই ব্লগ 30 নাম্বার যে আমরা ব্লগটা করবো, আসলে 30 নাম্বার ব্লগটা গাইস অনেক বেশি আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো আজকের এই ব্লগে আমি স্টোরি ব্লগটা শেয়ার করবো, কারণ এর আগে স্টোরি ব্লগ আপনাদের মাঝে আমি 2টা শেয়ার করেছি। এটা হচ্ছে আমার স্টোরি ব্লগ 3 নাম্বার। তো আই হোপ এই স্টোরি ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আগের 2টা পার্টের চেয়ে। তো আজকের এই ব্লগে আপনার সাথে আমি শেয়ার করবো যে আমি এক্স্যাক্টলি 40,000 টাকা নিয়ে বিপদে পড়েছি। তো এইটা নিয়ে আজকের এই ভিডিওটা করবো। তো 40,000 টাকা নিয়ে কীভাবে বিপদে বললাম, তো কীভাবে কী হলো, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আপনার সাথে আমি এইটা শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। আই হোপ ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লেগে আর কি ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সো টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন বেশি দেরি করে ভিডিওটি আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমি আপনার সাথে কথা বলবো আমার যে আরকে টেকনোলজি যে চ্যানেলটা আছে, ওইটার আজকে 2 বছর 2 দিন হইলো। বিকজ অফ আজকে 2 বছর 2 দিন হলো। আজকে 12 তারিখ অ্যান্ড মার্চ মাসের 12 তারিখে, অ্যান্ড আমি মার্চ মাসের 10 তারিখে ওই চ্যানেল খুলেছিলাম। তো অ্যারাউন্ড আজকে 2 বছর হয়ে গেল, 2 বছর 2 দিন ইউটিউবিং করি। 2 বছর 2 দিন ধরে আমি দেখলাম যে আমি 2 বছর 2 দিন ধরে আমি ইউটিউবিং করতেছি। আমি নিজেও ঠিক ভাবি নাই যে আমি কতদিন ধরে ইউটিউবিং করতেছি, আসলে অনেক দিন ধরে ইউটিউবিং করতেছি। তো চলুন বেশি দিন করে আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা আই হোপ এনজয় অ্যান্ড ডু সাবস্ক্রাইব। তো ফার্স্ট অফ অল কথা বলি, আমি 40,000 টাকা নিয়ে এক্স্যাক্টলি কীভাবে বিপদে বললাম। তো এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি আগে আপলোড করেছিলাম। তো আমার আগে যারা ভিউয়ার্স আছেন তারা দেখে দেখবেন, এই ভিডিওটা আমি আগে আপলোড করেছিলাম। আনফর্চুনেটলি কপিরাইট স্ট্রাইকের কারণে সেই ভিডিওটা রিমুভ হয়ে যায়। তো দেন এই ভিডিওটা আমি এগেইন শুট করে স্টার্ট করলাম। তো দুঃখজনকভাবে এটা আর কি মেন সেট। তো তাও আপনাদের মাঝে আমি যেহেতু ভাবছি যে না, এই কন্টেন্টার একটা ডিপেন্ড করে আরেকটা ভিডিও করে ফেলা যাক, তো তাই আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা এক্স্যাক্টলি করতে আমি আজকে চলে এসেছি। বাট আমি একবার ভেবেছিলাম যে না, এটা কন্টেন্ট আর করবো না, কারণ একবারে যেহেতু কপিরাইট স্ট্রাইক খেয়েছে, তো দ্বিতীয়বার যদি কপিরাইট স্ট্রাইক খাই, তো আমার চ্যানেলে অলরেডি একটা কপিরাইট স্ট্রাইক আছে। তারপরেও আমি এই ভিডিওটা মেনলি আবারও স্টার্ট করতেছি। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, চলুন বেশি দিন করে ব্লগটি স্টার্ট করে ফেলি। মেন পয়েন্টে চলে আসি আমাদের মূল ব্লগে। ফার্স্ট অফ অল কথা নিয়ে যে 40,000 টাকা আসলে কিসের, 40,000 টাকা হচ্ছে আমরা ঘর দিতেছি, সেই ঘরে হচ্ছে 40 টাকা। আর এইখান থেকে আমি আগের ব্লগে যেভাবে কথা বলেছিলাম এই ব্লগে সেইভাবে কথা বলবো, কারণ যেহেতু কপিরাইট স্ট্রাইকের কারণে রিমুভ হয়ে গেছে, কিছু করার নাই। তো যাই হোক, আমরা মেন পয়েন্টে আসি। তো আমি এইখান থেকে মনে করেন যে টাকা নিয়ে যাব ঢাকা থেকে টাকা নিয়ে যাব টাঙ্গাইলে। আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। সো আমরা বাড়িতে যাব টাকা নিয়ে, অ্যান্ড যেহেতু আমাদের বাড়িতেই আর কি বাড়িতেই বাড়ি হচ্ছে। অ্যান্ড আমরা যাই, চলুন। তো মনে করেন যে আমি গেলাম। সো এইখান থেকে আমি গাড়িতে উঠতে হয়, কিসের গাড়িতে, তো এখান থেকে কোনাবাড়ি গাড়িতে উঠতে হয়। তো গাড়িতে আমি উঠে এখান থেকে অ্যারাউন্ড আপনার কয়টার সময়, 4টার সময় অ্যারাউন্ড গাড়িতে উঠি। তো আমি 4টার সময় গাড়িতে উঠি। তো 4টার সময় গাড়িতে ওঠার পর এখান থেকে আমাকে 4:30টার সময় আমি কোনাবাড়ি যা পৌঁছাই, মানে 4:30 বাজে না, 4:30 একটু বেশি হবে, অ্যারাউন্ড আপনার 4:45 এরকম হবে। তো একটু বেশি হতে পারে, আবার কম হতে পারে। তো আমার যেটা মনে হচ্ছে যে 4:45-এর মতো ছিল। তো তারপর এখান থেকে আমি মনে করেন নামলাম। তো তারপর এখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা বাস পেলাম। বাসে ওঠার পর মানে ওই বাসটাতে সব থেকে বেশি জ্যাম ছিল। তো বাসে উঠলাম। তো জ্যামের কারণে এক্স্যাক্টলি বাসটাতে অনেক পরিমাণ হয়েছে, মানে সমস্যা হয়েছে। তো এর কারণে আমাকে জায়গায় জায়গায়, মানে লোকাল বাস তো আপনারা জানেন যে কেমন জায়গায় জায়গায় থামে। কোনো মতে মনে করে যে আপনার নলুয়া থেকে, সো এরপর মনে করেন যে কোনো মতে আমি কোনাবাড়ি থেকে চান্দরায় গেলাম। তো চান্দরা যাওয়ার পর আমাকে ওইখানে আবারও গাড়ি তুলতে হয়। তো গাড়ি তুলতে হয় চান্দরা থেকে, আমাকে গাড়ি তুলতে হয় গোয়ের। তো ওইখানে অ্যারাউন্ড আপনার কয়টা বাজছিল, 4টা, হ্যাঁ ওইখানে মনে করেন যে 5টার কাছাকাছি। এটা আমার ঘটনাটা আর কি ঘটেছিল শীতকালের দিন, বাট এখন যেহেতু গরম এসে গেছে, তো তখন কিন্তু আর কি হইতো, মানে সন্ধ্যা হয়তো একটু লেট হইতো। শীতের দিন একটু সিজনটা চেঞ্জ হয়, কারণে
হয় আর কি, তো সব কিছু চেঞ্জ হয়। তো বিদায় আমার এরকম হয়েছে। তো তারপর আমি এখান থেকে গাড়িতে উঠি অ্যারাউন্ড 6টার কাছাকাছি, 6টা না 5টার কাছাকাছি আমি কিন্তু গাড়িতে উঠি, চান্দরে গাড়িতে উঠি। তো চান্দরে অ্যারাউন্ড আপনার ওইখানে যে মেন পয়েন্ট, আর ওইখানে আমার অনেকগুলো সমস্যা হয়েছে। সো মনে করেন যে এখান থেকে আমি গাড়িতে উঠছি, গাড়িতে ওঠার পর সো আমাকে ওইখান থেকে গাড়িতে ওঠায়, অ্যান্ড গাড়িতে ওঠানোর পর আমাকে চান্দরার জায়গায়, সরি কুড়াইয়ের জায়গায়, সো আমাকে অনেক দূরের জায়গায় নামিয়ে দেয়, মানে টাঙ্গাইলের কাছাকাছি। তো আমি ঠিক না জায়গাটার নাম আমাকে বলেছিল, বাট জায়গাটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, তো মনে থাকলে আমি অবশ্যই বলতাম। তো আমি তো এত কিছু আর কি চিনি না, আমি ডাইরেক্ট মনে করেন যে এখান থেকে ওইখানে যাই, আমি ওইখান থেকে ওই গাড়িতে উঠি। তো এটা হচ্ছে মেন পয়েন্ট, আমি এইভাবে আর কি গাড়িতে সবসময় চলাচল করে থাকি। তো যেহেতু আমাকে ওইভাবে নামাইছে, আমার মনে করেন যে সব থেকে বেশি ভয় হয়েছে টাকা নিয়ে। তো টাকা নিয়ে ভয় হওয়ার কথাই 40,000 টাকা নিয়ে। সো আপনি যদি থাকতেন আপনি বুঝতেন। আর আমার বয়সটা তেমন বেশি না, আমি লম্বায় যতটুকু আপনার বয়স ততটুক না, আমার বয়স হয়েছে আর কতদিন হবে। তো যাই হোক, অ্যান্ড আমি তারপর এখান থেকে আমাকে এমন একটা জায়গায় নামিয়ে দেয়, মানে গোড়ায় ছেড়ে অনেকটা দূরে আমাকে নামিয়ে দেয়। সো অনেক দূরে নামিয়ে দেয়। তো আমি নামটা ঠিক আমার বললাম তো মনে নেই, তো আমাকে নামিয়ে দেয়। তো আমি তারপরে কী করবো, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা মতো ওইখানে দাঁড়িয়েছিলাম। তখন বেজেছিল 6:30, আর 6:30 মানে অনেক কিছু, বিশেষ করে আপনার গ্রামের দিক দিয়ে, কারণ গ্রামের দিক দিয়ে শীতের দিকে গাড়ি একদমই থাকে না, কিন্তু আপনারা যারা গ্রামে থাকেন তারা অলমোস্ট জানার কথা। সো এইভাবে আমাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর আমি এখান থেকে একটা বাসে উঠি কোনো মতে। তারপর বাসে আমাকে দেখি 40 টাকা ভাড়া। আমি যখন 40 টাকা ভাড়িয়েছিলাম তখন বুঝছি যে এখানে মনে অনেক দূর, তার কারণে 40 টাকা ভাড়িয়েছে। তো আমি তো জানি না যে এখান থেকে এক্স্যাক্টলি ভাড়াটা কত। সো আমাকে 40 টাকা দিতে হয়েছে। তো এখান থেকে আমি শুধু এইটা দেখছি যে কখন ঘুরায় আসবে, কখন ঘুরায় আসবে, আমি আর কখন নামবো এখান থেকে। সো এইভাবে আমি মনে করেন যে ঘুরে আসলাম। আসার পর আমি ঘুরাই থেকে আর কি ঘুরাই নামলাম। ঘুরাই নামে আরেকটা ভেজাল বেজে গেছে 7টা, আর তখন গাড়ি ঘোড়া খুব কম 7টার সময়। সো গ্রামের দিক থেকেও একটু গাড়ি ঘোড়া কমই থাকে, যেহেতু শহরের দিক থেকে, আমি যেহেতু শহর থেকে, সো এরকম হয়তো না। তো তারপরে এখানে দেখলাম যে কোনো প্রকার বাস নেই। আমি আসার 2 মিনিট আগে বাসটা ছেড়ে দিচ্ছে। সো তারপরে আমি কী করলাম, আমি একটা সিএনজি নিলাম। তো সিএনজিতে দেখলাম 4 জন আছে, আর যেহেতু 5 জন এলে ছেড়ে দেয়। সো অলমোস্ট আমরা 5 জন হইলাম। তো 5 জন হওয়ার পর ছেড়ে দিল। তো আমি যেহেতু ওইখান থেকে গোড়াই থেকে নৌলুয়াচে নামবো, তো আমি গাড়িতে কিন্তু বলে উঠছি যে আমি কিন্তু নৌলুয়াচে নাম। তো আমাকে তারা ওই পাশে যাবে না, আমি বললাম যে আমি এখন কীভাবে যাবো। তুমি বলো যে, তারপরে বললো যে একটা গাড়িতে যাও তুমি, তার একটু আগে একটা বাস গেছে, যদি আমি একটু আগে যেতাম ওই বাসটাতে যেতে পারতাম। তো তারপর আমাকে কী হয়, ওইখানে আমাকে একটা সিএনজিতে উঠতে হয়। তো আমি একটা সিএনজিতে উঠি, অ্যান্ড সিএনজিটার ভাড়া গাইস, আমি তখন কোনো ভাড়া দেখিনি। সো আমার ভাড়াটা মেন পয়েন্ট ছিল না, মেন পয়েন্ট ছিল আমি কখন বাড়িতে যাবো, এটা হচ্ছে আমার মেন পয়েন্ট ছিল। তো ভাড়া নিছে গাইস 100 টাকা ভাড়া নিছে শুধুমাত্র ওইখান থেকে, আর ওইখানে ভাড়া হবে মাত্র 20 টাকা। সো 20 টাকার জায়গায় আমাকে 80 টাকা কিন্তু বেশি দিয়ে যেতে হয়েছে, বিশেষ করে রাতের দিক দিয়ে, যেহেতু তখন বেজেছিল আপনার 8টা। তো 8টা মানে অনেক কিছু, বিশেষ করে গ্রামের দিকে। সো তারপর কোনো মতে মনে করেন যে নৌলা গেলাম। তো নৌলা থেকে আমাকে আরেকটা গাড়ি ধরতে হয়, সেটা 10 টাকা গাড়ি ভাড়াতে। তো যেহেতু ওইখানে যে আমাকে 8:30 বাজে যায়, তো সিএনজিতে গেছি ওইখানে একটু ফাস্টে গেছি, তো 7:30 বেজে যায়। তো 7:30 বাজার পর আমি এখান থেকে গাড়িতে উঠি, সরি 7:30 না, সরি 8:30। তো 8:30 থেকে গাড়িতে উঠে আমি এখান থেকে নৌলুয়া থেকে আমাদের একবার বাড়ির কাছাকাছি একটা গাড়ি উঠি। তো ওইখানেও গাড়ি ভাড়াটা বেশি নেয়, 10 টাকার জায়গায় 15 টাকা নেয়। আমি কিছু মনে করি না তখন, যেহেতু অনেক রাত ছিল। তো তারপরে আর কি দিয়ে দেন আমি বললাম, দেন চলে গেলাম বাড়িতে। তো এইটুকুই কাহিনি, আর কোনো কিছু হয় নাই, ঠিক আছে। আমার এই জিনিসটাই ভয় ছিল যে টাকা নিয়ে, বিশেষ করে। সো আমি যখন ওই যে বললাম না যে আমাকে যে জায়গায় নামিয়ে দিয়েছিলো, ওই জায়গা থেকে আমি যখন বাসে উঠলাম, তো আমি মনে করেন যে বাসে অনেক ভিড় ছিল, মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছিলো। তো মনে করেন যে একজন মানুষ আরেকজনের কাছাকাছি গেলে আমার টাকাটা ছিল আমার ব্যাগে। সো ওইখান থেকে যদি কেউ নিয়েও যেত আমি কিন্তু বুঝতাম না। তো আমি শুধু বারবার এখানে এইভাবে ঘুরে ফিরে দেখছি, বারবার এরকম করে ঘুরছি, জানি মানে একজন মানুষ চেন খুলতেও
মানে আমি বুঝতে পারছি থেকে। সো এইভাবে আর কি কোনো মতে বাড়িতে গেলাম। তো আই হোপ বোঝাতে পারছি যে আমি ওই দিনটা বিশেষ করে কত বেশি ভয়ে ছিলাম, তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সো যদি থাকতেন তাহলে বুঝতেন। আর আমি একবার ভেবেছিলাম যদি দিনে হতো তাহলে আমি ভিডিও করতাম, বাট রাতে যেহেতু। আর তার মধ্যে আরেকটা ভয় ছিল, যদি আমার মোবাইল যদি কেউ ছিনতাই করে আসে, মোবাইলটা আমার যদি নিয়ে যায় আমি নিজেও কিচ্ছু করতে পারবো না। সো আই হোপ বোঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। অ্যান্ড যেহেতু ভিডিওটা এগিয়ে আপলোড করলাম, তো এর জন্য অবশ্যই কমেন্ট চাচ্ছি, কারণ কষ্ট করে একটা ভিডিও শ্যুট করলাম, সেটা কপিরাইট স্ট্রাইকের কারণে রিমুভ হয়ে গেলো, তো আবারও এগিয়ে করে আপলোড করতে হলো। তো ভিডিওটা ভালো দিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে ক্লিক করুন। আর আমার আর্কিড টেকনোলজির জন্য সবাই দোয়া করবেন, বিকজ অফ 2 বছর 2 দিন হয়ে গেছে। সো এই ছিল আমার আজকে ভিডিওটি। আর আর্কিড টেকনোলজিতে আমরা স্ট্যান্ড করে ভিডিও করি না, তো এখানে আমি একটা ট্রাইপড কিনতে চাচ্ছি। সো খুব শীঘ্রই ট্রাইপড চলে আসবে। অ্যান্ড ঈদের পর গাইস আমি একটা ল্যাপটপ কিনছি। সো ল্যাপটপের রিভিউ আর্কিড টেকনোলজিতে দিব। সো ঈদের কয়েকদিন পর, অ্যারাউন্ড আপনার 15 থেকে 16 দিনের পর একটা ল্যাপটপ কিনবো ইনশাল্লাহ। সো তখন ভিডিও এডিট করবে ল্যাপটপ দিয়ে, অ্যান্ড মোবাইল দিয়ে এডিটিং আপনাদের কাছে শেখাবো আর্কিড টেকনোলজিতে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব